bonjour à tous আজকে ফ্রেঞ্চ ভাষা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বিয়াভানো আলফা ইনস্টিটিউটের আজকের ফ্রেঞ্চ ক্লাসের পাঠ্য বিষয় 12 মান্থস। লে মোয়া সাবদি মান্থস। ফ্রেঞ্চ ভাষায় মান্থসকে বলা হয় লে মোয়া। চলুন আজকে আমরা দেখে নিই আমাদের আলোচ্য বিষয় কি কি আছে। অবশ্যই আলোচ্য বিষয় 12 মান্থস মানে হলো 12টা মাসই থাকবে। তো এই 12 মাসকে ফ্রেঞ্চ ভাষায় কিভাবে বলে সেটাই আজকে আমরা শিখব। চলুন শুরু করা যাক তাহলে জানুয়ারি দিয়ে। জানুয়ারিকে কি বলা হয়? জানুয়ারিকে বলা হয় জঁভিয়ে। জঁভিয়ে বলা হয় জানুয়ারিকে তাহলে কি বলা হয়? জঁভিয়ে। চলুন ফেব্রুয়ারিকে বলা হয় ফেভরিয়ে। উচ্চারণটা আর কে কখনো ফ্রেঞ্চ ভাষাতে আর এর মতো উচ্চারণ করা যাবে না, তাহলে এটা হলো আফ্রিকান ফ্রেঞ্চ হয়ে যাবে। কখনো এটা ফ্রান্সের ফ্রেঞ্চ হবে না, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। সো ফেভরিয়েকে উচ্চারণ করব আমরা বাংলাভাষীরা উচ্চারণ করব খ এবং গ এর মাঝামাঝি আমরা উচ্চারণ করব ফেভরিয়ে। দ্যাট ইজ ফেব্রুয়ারি। চলুন মার্চকে বলা হয় মার্কস, নট মার্চ। তাহলে তো এটা ইংলিশের মতোই হয়ে গেল মার্চ। সো এটাকে বলতে হবে মার্কস, নট এক্স্যাক্টলি মার্কস যেটা এখানে লেখা আছে কয়েন নিচে সফা দিয়ে মার্কস। হ্যাঁ, এটা না, এটা উচ্চারণ হলো খ গয়ের মাঝামাঝি মার্কস। ওকে, চলুন আমরা পরেরটা দেখে নিই। আমরা কি এখন পাচ্ছি? আমরা পাচ্ছি এপ্রিলকে বলা হয় আফকিল হলো এপ্রিল। তাহলে এপ্রিলকে কি বলা হয় ফ্রেঞ্চ ভাষায়? আফকিল। আবারও আর এখানে আছে, কিন্তু দেখেন এখানে গ লেখা হয়েছে, কিন্তু এটা খ গয়ের মাঝামাঝি আফকিল। আপনারা এই আর এর সাউন্ডটা যদি পারফেকশন আনতে পারেন, পারফেকশন বলছি কিন্তু আমি, হ্যাঁ, যে ডাবল আমি এমফেসিস করে বলছি যে পারফেক্ট। ওকে, সো যদি আর্টটাকে এরকম পারফেকশনে আনতে পারেন তাহলে ফ্রেন্সের ধরে নিন আপনি 99% উচ্চারণ আপনি শেখা হয়ে গেছে, বাকিটা হয়ে যাবে। চলুন তাহলে কি এপ্রিলকে কি বলে? আফরিল। এবার আসুন মেকে কি বলে দেখে নেওয়া যাক। মে হলো উচ্চারণটা হলো মে, MAI, মে। এরপরে দেখুন জুনকে কি বলে? জুয়া। জুন হলো জুয়া। এরপরে আসুন জুলাইকে কি বলা হয়? জুইয়ে। ইটি উচ্চারণ হলো এ। আপনি যত জায়গায় ইটি পাবেন আপনি কোনো শব্দে, আপনি ওটাকে এ হিসেবে উচ্চারণ করবেন, মিলিয়ে দেবেন, তাহলে ওটা উচ্চারণ হয়ে যাবে জুইয়ে। তাহলে জুলাইকে কি বলে? জুলাই হলো জুইয়ে। ঠিক আছে, জুলাই হলো জুইয়ে। পরে আগস্টকে কি বলে? আগস্টকে বলা হয় আউথ। ইউ এর উপরে যে আপনারা এক্সেন্ট মার্কটা দেখছেন, এই এক্সেন্ট মার্কটাকে বলা হয় সিরকোফ্লেক্স। এটার নাম হলো সিরকোফ্লেক্স, আউথ। প্রনাউন্সিয়েশনটা তাহলে কি পেলাম আমরা? আউথ। প্রনাউন্সিয়েশনটা আমরা কি পেলাম? আমরা পেলাম আউথ, AOUT, আউথ। এবার চলুন সেপ্টেম্বরকে কি বলে দেখুন?
দেখুন BER লাস্টে সেপ্টেম্বরে হলো BER দিয়ে শেষ, আর এখানে দেখেন BRE সেপ্টাম, সেপ্টাম উচ্চারণটা হলো সেপ্টম, উচ্চারণটা হলো সেপ্টম, সেপ্টম, সেপ্টম। তারপরে দেখুন অক্টোবর, অক্টোবর, অক্টোবর হলো অক্টোবর। দেখুন একই রকম BER থেকে জাস্ট সেপ্টেম্বরে যেভাবে BRE হয়ে গেছিল সেপ্টম, সেরকমই অক্টোবর আবার অক্টোবর BRE হয়েছে, BERটা BRE, অক্টোবর। পরেরটা দেখুন নভেম্বর। ওকে, নভেম্বরকে কি বলে দেখেন একই রকম নভম, নভম, স্পেলিংটা একই রকম নভম। ঠিক আছে, চলুন পরেরটাতে যাই। ডিসেম্বর, ডিসেম্বরকে কি বলে দেখেন স্পেলিংটা আবার দেখেন একই রকম, একই রকম স্পেলিং হয়েছে দেখেন DECEMBRE, DECMBR আর এখানে DCMBRE, ডিসম। ওকে, ডিসেম্বরটা কি হয়ে গেল এখানে ডিসম। ওকে, তাহলে আমরা এবার ডাউন টু টপ যাই, দেখি দেশম, তারপরে কি পাচ্ছি নভম, তারপরে কি পাচ্ছি অক্টোবর, তারপরে কি পেলাম সেপ্টম, তারপরে কি পেলাম অউথ, অউথ, তারপরে কি পেলাম জুইয়ে, তারপরে হলো জুয়া, তারপরে মে, দেখুন আফগিল, মার্কস, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, জভিয়ে, জভিয়ে। চলুন আমরা এবার সিরিয়ালি পড়ে যাব জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবে। জভিয়ে, ফেব্রুয়ারি, মার্কস, আফরিল, মে, জুন, জুয়ে, août, août, septembre, octobre, novembre, décembre, décembre। ওকে, আশা করি আপনারা প্রনাউন্সিয়েশনগুলো খুব পারফেক্টলি বুঝে গেছেন। এটা যেটা করতে হবে বেশি বেশি এটা উচ্চারণ করার চেষ্টা করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। আর আমি যেটা বললাম যে আর এর প্রনাউন্সিয়েশনটার ব্যাপারে আপনাদেরকে ধ্যান দিতে হবে, কারণ আর এর উচ্চারণটা হলো খ এবং গ এর মাঝামাঝি, নট ভাইব্রেটিং আর। ওকে, সো এটার উপরে আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনারা প্রনাউন্সিয়েশনটা খুব দ্রুত ধরে ফেলতে পারবেন। ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশনটা খুব বেশি টাফ না, শুধুমাত্র আমাদের কিছু কিছু একটু যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আসলে কোনো সমস্যা না, সেটা জাস্ট একটু ধরতে পারা। এই ধরতে পারা নিয়ে, এই রিডিং নিয়ে আমি ক্লাস করব। আমরা আবার আমাদের পরবর্তী ক্লাস থাকবে রিডিং নিয়ে, আপনারা তখন ওই ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা ক্লিয়ার করব। সো আপনারা এটাতে অবশ্যই আমাদের চ্যানেলে ফলো করবেন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এবং যদি আপনাদের কোনো প্রয়োজন, কোনো ধরনের ক্লাস, কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করেন ভাষাগত দিক থেকে,
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। যদি কোনো ভিডিও আপনাদের জন্য দিতে হয় আমরা সেটাও চেষ্টা করব দেওয়ার জন্য। আপনারা তাই আমাদেরকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে, লাইক করে আপনারা আমাদেরকে আরও বেশি বেশি ইন্সপায়ার করবেন, যাতে করে আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আজকের মতো au revoir।